অনেকজন বলে যে মৌলী সাহেব কোন মৌলবীর কথা শুনবো, ফেসবুকে তো জলসা শুনছি, এটা বলছে ও ওটা বলছে, কোনটা ঠিক? এখানে হাট কোথায় আছে? সকালবেলায় কুমিদপুরে হাট আছে না নাই? কুমিদপুরে হাট আছে, বিরাট হাট, আমি জলসা করেছি গত বছরে কুমিদপুর হাটে। আচ্ছা, সকালবেলায় কেউ বাজার করতে গিয়ে কানা বেগুন কিনবে না? ভালো বেগুনটা ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা। টমাটোর কিনলে ঘুরিয়ে দেখে নিবে টমাটোরটা পচা কিনা। মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে মাছের পেটটা পচা কিনা। তুমি কানা বেগুন চিনতে পারছো, কানা টমাটো চিনতে পেরেছো, পচা মাছটা চিনতে পেরেছো, আর পচা মলবিটা চিনতে পারনি? যদি বলেন কেন, কোরআন খুলে নেন পড়ে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি যামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যে সমস্ত মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব, কঠিন আযাবে মুবতালা করব। আমার ভাই, কিয়ামতের দিনে 100টা মৌলবী আমার মতো ধরা পড়বে, সমাজের সঙ্গে প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, নিজের পকেট ভারী করার জন্য হক প্রকাশ করেনি। আজকে সভাপতি সাহেব আপনাদিকে কেন উপদেশ দিল, এটা আপনাদের কজনার বুঝার ক্ষমতা আছে আমি জানি না, কিন্তু যারা বুদ্ধিজীবী হবে, যাদের বুদ্ধি নাই, মূর্খ, তারা পেছনে গাল দিবে, এটা না বললেই হতো, আমাদের অপমান হলো। আজকে যদি উনি না বলতেন, কিয়ামতের দিনে আল্লাহ ইনাকে পাকড়াও করতেন। কেন? আপনি আজকের নেতৃত্বে কে আছেন? জলসা সভাপতি সাহেব স্টেজের নেতৃত্বে, ইনি যদি না বলেন, আমরা মৌলবীরা যদি আপনাদিকে উপদেশ না দিই, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ধরবেন। চোখের সামনে অন্যায় হয়েছে, দেখনি? রমজান মাস আমাদের দেশে, আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে না? থাকে না? কথা বলে না? খোলা থাকে। মুসলমানরা চা খায় না? খায় না? বেরোজগাররা খায়। আপনি বোম্বেতে চলুন, একটা মুসলমান হোটেল, একটা চায়ের দোকান যদি মুসলিমদের খোলা দেখাতে পারেন, আমি জীবনে আর বক্তব্য দেব না। স্টার্ট হয় ইফতারিতে, বন্ধ হয়ে যায় সেহরিতে, সেহরি শেষ, শাটার পড়ে গেল। বোম্বের খাবারের মাহমুদ আলী রোডে সব থেকে দামি হোটেলের নাম হচ্ছে শালিমার। আর্টিস্টরাও পর্যন্ত খেতে আসে শালিমার হোটেল, লাকি হোটেল, দিল্লি দরবার, এগুলো দামি দামি হোটেল। আমার খাবার পয়সা নাই, লোকে খাওয়াইছে আমাকে নিয়ে গিয়ে। অবাক হবেন, রমজান মাসে যে হোটেলের 24 ঘন্টায় 10 লক্ষ টাকার বিক্রি বাটা, সেও তালা মেরে রাখে। ইফতারিতে স্টার্ট, সেহরিতে শেষ। আর আমাদের দেশে, আমি মালদার কথা জানি না, আমার বর্তমানে চলুন, মুসলমান হোটেলওয়ালারা পর্দা টাঙিয়ে বেরোজগার হারামখোরগুলোকে ভেতরে খাওয়াচ্ছে। তাদের বরকত হবে না তো তোমার কি করে বরকত হবে? তুমি রমজান মাসে রোজা ফরজ জানো, জেনে শুনে রোজা রাখে না। আপনি বলুন তো, এখানে যতগুলো লোক বসে আছেন, কাজ জানা নাই মদ হারাম? মদ হারাম না হারাম নয়? নেশাগ্রস্ত জিনিস হারাম না হারাম নয়? আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনার এলাকায়, এই হরিশ্চন্দ্রপুর এলাকায় সকালবেলায় অনেক মুসল্লি আছে, বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানা ঘরে বিড়ি খাচ্ছে, অথচ একে জিজ্ঞেস করুন, এই তখন হাদিস বলবে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই। আমাকে হাওড়াতে একজন বললে, হুজুর আমাদের ইমাম সাহেব বলেছে বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়া মকরু, তার মানে মালটা চলবে। আমরা, তোদের ইমাম সিগারেট খেলে ইমামতিতে রাখবি না? তাড়িয়ে দেবো। ইমাম খেলে তাড়াবি, তুই কি করে খাবি? বড় কষ্টের বিষয়। পেঁয়াজ খেয়ে মসজিদে, কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নবীজি নিষেধ করেছেন। কেন? আল্লাহ নবীর হাদিস শুনেলেন,
তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যান, আপনার মুখের দুর্গন্ধে পাশের মানুষ কষ্ট পাবে না পাবে না? নবীজি নিষেধ করলে। আচ্ছা, বিড়ি আর গুটকা খেলে কি হয়েছে? আতরের মতো সেন করে তো নাকি? কে বুঝাবে মুসলমানকে? এই জানে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, কিন্তু হারাম করে বিড়ি খাচ্ছে। তোমার পাশে বিড়ি খোরের পাশে একটা যদি এরকম আলেম দাঁড়ায়, মৌলবি দাঁড়িয়ে যায়, তার কতটা কষ্ট হবে দুর্গন্ধে? ভাবতে পারে কত কষ্ট হবে দুর্গন্ধে? আপনি জানেন, তারপরেও আপনি ব্যবহার করছেন। সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ, আছে না নয়? ফেসবুক খুলেন দেখতে পাবেন। আমার বর্ধমান জেলার লোক গালি দিচ্ছে কেন? একটাই কথা, আমি বলেছি তোমাদের দুর্গা উৎসবে যাওয়া যাবে না। যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার, কথাটা ভুল কথা, রং কথা। এইগুলো বলার কারণে মানুষ গালি দিচ্ছে। কেন যাব না? এ তো হিন্দু মুসলিমের বিভেদ, এসব মৌলবীরাই লাগাচ্ছে। কেউ কেউ ফেসবুকে লিখছে, তোমার জানা নেই, সম্প্রীতি শিখতে হলে আমাদের কাছে এসো, নবীজির আদর্শ মোতাবিক সম্প্রীতি শিখাবো। তুমি যে সম্প্রীতি শিখেছো এটা সম্প্রীতি নয়। তা না হলে আপনার মালদার কথা জানি না, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, বীরভূমের কথা বলছি। বিশ্বকর্মার দিনে মুসলমানরা নিজেদের গাড়ি ধোয়, যা আজকে বিশ্বকর্মা পুজো, গাড়িগুলো ধুগা, গাড়িতে ধূপ দে, গাড়িতে ধুনো দে। আপনাকে আমি মালদা কালিয়া চকে দেখিয়ে দেবো। সকালবেলায় উঠে দোকান খুলেছে, ধূপ নিয়ে ধূপ জ্বালিয়ে খালি একবার ক্যাশ বাস্কই ভরছে। হ্যাঁ, ধুঁয়োতে বরকত। অবা ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? কথা বলে না? কি দিয়ে? গোবর আর একটা মেটেরিয়ালস আছে, কাঠের গুঁড়ো ইত্যাদি ইত্যাদি দিয়ে যেন ওইটা আগুনটা ধরে থাকে। ধূপকাঠি তৈরি হয়। মুসলমান ধূপকাঠিতে বরকত খুঁজে। আরে ইঁদুর মরলে ধূপকাঠি দিতে হয়, আর তুমি দিচ্ছ বরকতের জন্যে। নামাজও পড়ে না, রোজাও রাখে না মুসলমান, ধূপকাঠিতে বরকত খুঁজছে। আপনি ওটার উপরে বিশ্বাসী? ধূপকাঠিতে। আমি যখন ইরফানিয়ায় লখনৌয় কিরাত পড়ি, দরগায়ে হায়দার বখশ মসজিদ, সেখানের বিল্ডিংয়ের নিচে আমার রুম ছিল। তো কারি সাহেব মাঝে মাঝে ফজরে না এলে, আমার উস্তাদ তিনি বলতেন, কারি কামাল উদ্দিন সাহেব বলতেন নামাজটা ফজরের পড়িয়ে দিবে। আমি ফজরের নামাজটা পড়াতাম, দিয়ে হাঁটতে বেরোতাম গোল দরজা, দরজাটার নাম গোল দরজা, নবাবদের দরজা। সেইখানেই গরমের দিনে ছাঁচ বিক্রি হতো সকালে, আর শীতকালে মালাই। তো আমি যেতাম হেঁটে হেঁটে, যখন ঘুরে আসতাম তখন দেখতাম একজন চপ্পল কোম্পানির মালিক ছিল, বিরাট চপ্পলের কারখানা, বেশ চপ্পলওয়ালা হাজি সাহেব, ওই মসজিদে নামাজ পড়তেন। ফজরের পর থেকে 1 ঘন্টা দোকানে বসে কোরআন তেলাওয়াত করতেন হাজি সাহেব, 1 ঘন্টা নামাজের পরে। আর আমাদের দেশের মুসলমানরা হারামখোর, ফজরের নামাজ পড়ে না, বেলা 8টায় চা খেয়ে দোকান খুলছে। দোকান খোলার সময় না বিসমিল্লাহ আছে না দোয়া পড়ে। তো তোমার দোকানে বরকত হবে না, তাদের দোকানে বরকত হবে না, তোমার দোকানে বরকত হবে। আপনি বোম্বেতে চলুন, রমজান মাস আমাদের দেশে, আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমানদের চায়ের দোকান খোলা থাকে না? থাকে না? কথা বলে না? খোলা থাকে। মুসলমানরা চা খায় না? খায় না? বেরোজগাররা খায়। আপনি বোম্বেতে চলুন, একটা মুসলমান হোটেল, একটা চায়ের দোকান যদি মুসলিমদের খোলা দেখাতে পারেন, আমি জীবনে আর বক্তব্য দেব না। স্টার্ট হয় ইফতারিতে, বন্ধ হয়ে যায় সেহরিতে, সেহরি শেষ, শাটার পড়ে গেল। বোম্বের খাবারের মাহমুদ আলী রোডে সব থেকে দামি হোটেলের নাম হচ্ছে শালিমার। আর্টিস্টরাও পর্যন্ত খেতে আসে শালিমার হোটেল, লাকি হোটেল, দিল্লি দরবার, এগুলো দামি দামি হোটেল। আমার খাবার পয়সা নাই, লোকে খাওয়াইছে আমাকে নিয়ে গিয়ে। অবাক হবেন, রমজান মাসে যে হোটেলের 24 ঘন্টায় 10 লক্ষ টাকার বিক্রি বাটা, সেও তালা মেরে রাখে। ইফতারিতে স্টার্ট, সেহরিতে শেষ।
আর আমাদের দেশে, আমি মালদার কথা জানি না, আমার বর্তমানে চলুন, মুসলমান হোটেলওয়ালারা পর্দা টাঙিয়ে বেরোজগার হারামখোরগুলোকে ভেতরে খাওয়াচ্ছে। তাদের বরকত হবে না তো তোমার কি করে বরকত হবে? তুমি রমজান মাসে রোজা ফরজ জানো, জেনে শুনে রোজা রাখে না। আপনি বলুন তো, এখানে যতগুলো লোক বসে আছেন, কাজ জানা নাই মদ হারাম। মদ হারাম না হারাম নয়? নেশাগ্রস্ত জিনিস হারাম না হারাম নয়? আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনার এলাকায়, এই হরিশ্চন্দ্রপুর এলাকায় সকালবেলায় অনেক মুসল্লি আছে, বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানা ঘরে বিড়ি খাচ্ছে, অথচ একে জিজ্ঞেস করুন, এই তখন হাদিস বলবে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই। আমাকে হাওড়াতে একজন বললে, হুজুর আমাদের ইমাম সাহেব বলেছে বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়া মকরু, তার মানে মালটা চলবে। আমরা তোদের ইমাম সিগারেট খেলে ইমামতিতে রাখবি না, তাড়িয়ে দেবো। ইমাম খেলে তাড়াবি, তুই কি করে খাবি? বড় কষ্টের বিষয়, পেঁয়াজ খেয়ে মসজিদে, কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নবীজি নিষেধ করেছেন। কেন? আল্লাহ নবীর হাদিস শুনেলেন, তোমরা মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যান, আপনার মুখের দুর্গন্ধে পাশের মানুষ কষ্ট পাবে না পাবে না? নবীজি নিষেধ করলে। আচ্ছা, বিড়ি আর গুটকা খেলে কি হয়েছে? আতরের মতো সেন করে তো নাকি? কে বুঝাবে মুসলমানকে? এই জানে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নাই, কিন্তু হারাম করে বিড়ি খাচ্ছে। তোমার পাশে, বিড়ি খোরের পাশে একটা যদি এরকম আলেম দাঁড়ায়, মৌলবি দাঁড়িয়ে যায়, তার কতটা কষ্ট হবে দুর্গন্ধে? ভাবতে পারে কত কষ্ট হবে দুর্গন্ধে? আপনি জানেন, তারপরেও আপনি ব্যবহার করছেন। সিগারেটের প্যাকেটে লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ, আছে না নয়? আপনি জেনে শুনে নিজের জীবনের ক্ষতি করছেন, আপনি একদম গুনাহে কবিরা করছেন। দুদিকে, একদিকে হারাম, একদিকে শ্রবণ করছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আপনি খোঁজলেন, বেশিরভাগ আর্টিস্ট ক্যান্সারে মারা যাচ্ছে, তার কারণ হচ্ছে ড্রাগস নেওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশাগ্রস্ত হওয়ার কারণে ক্যান্সারে মারা যাচ্ছে। আপনি মুসলমান, আপনার জানা আছে মদ হারাম, গাঁজা হারাম, এগুলো স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস আপনার জন্য হারাম। আপনি তারপরও সেই দ্রব্যগুলো আপনি শ্রবণ করে যাচ্ছেন। সব থেকে বড় জিনিস কি জানেন? দুঃখের বিষয়। আচ্ছা, মদ যদি হারাম হয়, মদের ব্যবসা হালাল হবে? কথা বলে না? হারাম। মুসলমান মদ বিক্রি করছে না, করেনি? আপনাকে হরিশ্চন্দ্রপুরে দেখিয়ে দেব। মুসলমান লটারির টিকিট হালাল না হারাম? হারাম। মুসলমান লটারি বেচছে, ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসা করছে, আপনাকে দেখিয়ে দেব। তার কারোবার কি করে হালাল হতে পারে যদি জিনিসটা হারাম হয়? গাঁজা, আপনি মালদা জেলে চলুন, আজকে আমাদের আলেমদের দুঃখ যে আপনাদেরকে আমরা কি দিতে পারলাম আর আমাদের সমাজ আমাদের কাছ থেকে কি নিল। সারা জীবন জলসা করে যাব, আমাদের মৃত্যু ঘটে যাবে, আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না যে আমরা জলসা করলাম, পয়সা নিলাম, সংসার চালালাম, কিন্তু কম আমাদের কাছ থেকে কি পেল? কম তো কিছুই পেল না। মালদা জেলে চলুন, গাঁজা পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। হিরোইন পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। মদ পাচারে জেলে কে আছে? মুসলিম যুবক। যত রকমের 2 নম্বরী কাজে জেলে কারা আছে? মুসলিম যুবক। কেন? আমাদের মুসলিমরা কোরআন হাদিসের অনুসারী নয়, জানেন? বেঈমান কাফেররা আপনার কোরআনের অনুসরণ করে। মারোয়ারিরা ব্যবসাটাকে নিজেদের ধর্ম মনে করে, অথচ আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ব্যবসা করে খান, ব্যবসা হালাল, ব্যবসা নবীজি সুন্নাত, আপনি ব্যবসা করুন। কই? আপনি বলছেন আমি একদিনে বড় লোক হব, কি করে? লটারির টিকিট কেটে। যদি বলেন ভাগ্যের মালিক আল্লাহ হয়, কেউ যদি গণককারকে হাত দেখায়, গণককারকে হাত দেখালে ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। তাকে কালমা পড়তে হবে,
ইমান আনতে হবে। যদি কোনো সে মুসলিম গণকার হোক আর অমুসলিম হোক, হাত দেখালেই ইমান চলে যাবে। আজকে মুসলমান সেম টু সেম, কেন? সে ভাগ্য বলে দিচ্ছে। আর আপনি একটা কাগজের লটারি, সেটা কাটলে আপনার ভাগ্যে টাকা আসতে পারে, আপনি ওই কাগজটাকে বিশ্বাস করছেন ভাগ্যের জন্যে, আর টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে লটারিটা কাটছেন ভাগ্য পরীক্ষার জন্যে। এই জন্যে হারাম, ওই ব্যবসাটাও হারাম, ওর টাকাটাও হারাম। আপনি ভেবে দেখুন।